আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি গল্প বলবো তাহমিদ নামের একজন ফ্রি ফায়ার ইউটিউবারের, যার সাফল্যের অনেক কঠিন পথ পেরিয়ে এসেছে। গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কেউ স্কিপ করবেন না। আর এই রকম গল্প শুনতে চাইলে সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। তাহমিদের দিনগুলো। তাহমিদ ছোটবেলায় শহরের ছোট এক বাসায় বড় হয়েছে। তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী আর তার মা একজন গৃহিণী। তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। তাহমিদের একটা ছোট ভাই ছিল, যে তার সঙ্গী হিসাবে জীবনের সব আনন্দ ও কষ্ট ভাগাভাগি করত। তাহমিদের গেম খেলার প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই অনেক। যখন অন্যরা বাইরে গিয়ে খেলতো, তাহমিদ তখন কম্পিউটারে বা মোবাইলে গেম খেলতে ভালোবাসত। কিন্তু তার একটা সমস্যা ছিল, তাহমিদের পরিবারের পক্ষ থেকে স্মার্টফোন কেনা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই সে বন্ধু বান্ধবের কাছ থেকে ফোনে মাঝে মাঝে ধার করে ফ্রি ফায়ার খেলত। প্রথম ফোন ও ইউটিউবের যাত্রা। একটা সময় তার বাবা মা কিছু টাকা জমিয়ে তাহমিদের জন্য একটা পুরনো স্মার্টফোন কিনে দিল। তাহমিদ সে সময়টা খুবই আনন্দিত ছিল। সে সারাক্ষণ ফ্রি ফায়ার খেলত এবং গেমের প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। তাহমিদের ইউটিউবে দেখছিল কীভাবে অনেকেই তাদের গেম প্লে শেয়ার করে ফলোয়ার বাড়াচ্ছে। তখন তার মাথায় একটা চিন্তা এলো, আমি কেন এটা করতে পারবো না। কিন্তু প্রথম দিকে তার ভিডিওগুলো তেমন ভালো মানের ছিল না, কারণ তিনি ফোনের গ্রাফিক্স ভালো ছিল না এবং ইন্টারনেট কানেকশনও ধীর গতির ছিল। চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথম দিকে তাহমিদের চ্যানেলে তেমন কোনো সাবস্ক্রাইবার ছিল না। তার ভিডিওগুলোতে ভিউ অনেক কম ছিল। এই সময়টা খুবই হতাশজনক ছিল তার জন্য। অনেক তাকে বলতো এইসব করার দরকার নেই, সময় নষ্ট হচ্ছে। কিন্তু তাহমিদ দমে যায়নি। সে প্রতিদিন আরও ভালো ভালো ভিডিও করার প্র্যাকটিস করত। তার গেম প্লে স্কিল উন্নত করার জন্য অনেক গেম খেলতো। তার ফোনের সীমাবদ্ধতার কারণে তাহমিদ তার ইউটিউব ভিডিওতে এডিট করতে পারতো না। তাই সে ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখতো আর চেষ্টা করত কিভাবে সহজে ভালো মানের ভিডিও তৈরি করা যায়। কিছুদিন পর সে এমন কিছু স্কিল অর্জন করলো যা তার ভিডিওগুলোর মানকে বাড়িয়ে দিল। প্রথম ও বড় সুযোগ। তাহমিদের একদিন একটা ভিডিওতে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। এই ভিডিওটা যেন একটা অসাধারণ কৌশল ব্যবহার করে একা পুরো স্কোয়াডকে হারিয়ে দিয়েছিল। ভিডিওটি এত জনপ্রিয় হলো যে অনেক বড় বড় ইউটিউবাররা তাহমিদের কথা বলতে শুরু করলো। তার চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুত বাড়তে লাগলো আর সাথে সাথে সে স্পন্সরশিপ পাওয়া শুরু করলো। সাফল্যর চূড়ায়। এই সময়ের মধ্যে তাহমিদ তার পরিবারকে সাহায্য করার জন্য কিছু টাকা আয় করতে শুরু করলো। সে নিজের জন্য একটা ভালো মানের স্মার্টফোন কিনলো, যেটা তার গেম প্লেকে এবং ভিডিওর মানকে আরও বাড়িয়ে দিল। তার চ্যালেঞ্জের 1 লাখ সাবস্ক্রাইবার আছে। তাহমিদ শুধু ফ্রি ফায়ার গেমার নয়, সে একজন অনুপ্রেরণামূলক ব্যক্তি হিসেবে পরিচিত। সে তার ফ্যানদের সাথে লাইভ স্ট্রিম এবং তাদেরকে গেমিং নিয়ে পরামর্শ দেয়। তাহমিদের গল্পটা প্রমাণ করে যে ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর ধৈর্য দিয়ে যে কোনো সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব। সম্প্রতি কি হচ্ছে? তাহমিদ এখন তার পরিবারকে একটা নতুন বাসায় নিয়ে গেছে, যেখানে তাদের আর কোনো আর্থিক সমস্যা নেই। সে এখন তার নিজের একটা গেমিং সেটআপ তৈরি করছে।
সেখানে তার চ্যালেঞ্জের জন্য কন্টেন্ট তৈরি করে। তাহমিদ তার ছোট ভাইয়ের জন্য একটা গেমিং পিসি কিনে দিয়েছে, যাতে তার ভাইও গেমিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাহমিদের এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে যে যদি কেউ সত্যি কিছু অর্জন করতে চায় তাহলে সেটা করতে হবে, শুধু তার ইচ্ছাশক্তি এবং পরিশ্রম থাকতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।